মুহররম মাস এলেই আশুরার কথা মনে পড়ে, আর আশুরা এলেই ভারতবর্ষের মানুষের মাথায় এটা প্রবেশ করে এই মাসটা শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে প্রসিদ্ধ, সম্মানিত। একদল মানুষ এই দিবসটিকে এবং এই মাসটাকে ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে খাস করে নেয়, আর একদল মানুষ আবার যারা ওই সময় এর বিরোধী ছিল, ইয়েজিদের পক্ষের লোক ছিল, তারা এই দিবসটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেক অতিরঞ্জন করেছে। এই দিবসে কিয়ামত হবে, এই দিবসে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিবসে আদমকে জান্নাত থেকে নামানো হয়েছিল, এই দিবসেই জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে, এই দিবসেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। এরকম অনেক গল্প। এই দিবসে ভালো খেলে পরিবারে সারা বছর ভালো খাওয়া যাবে। অবশ্যই এটার একটা হাদিস আছে, ভালো খাওয়ার একটা হাদিস আছে। মান ওয়াসআ ফীহি, যে ব্যক্তি এই দিবসে তার পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা বছর ভালো খাবারের আয়োজন করবেন। কিন্তু হাদিসটা অতটা সহিহ না। কেউ সর্বোচ্চ হাসান দরজায় বলেছেন, আর মুহাদ্দিসিনদের কেউ কেউ বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা খুশি হয়েছিল, ইয়েজিদের বাহিনী, ওরা ভালো করে মানুষকে খাওয়ানোর জন্য, ফুর্তি করার জন্য হাদিস তৈরি করেছে। সেজন্য আজকের আমাদের এই জুমায় পরিষ্কার হতে হবে, মুহররম মাস আশুরা এটা কি শুধুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সম্মানিত, না ভিন্ন কিছু আছে? আমরা কোরআনকে জিজ্ঞেস করব, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন কি বলে? আল্লাহ বলছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরান, 12 মাস, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেদিনই লেখা হয়েছে যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করা। আরবাআতুন হুরুম, সেই 12 মাসের 4টি মাস হচ্ছে হুরুম, মুহররম, সম্মানিত। এই একটি মাস হচ্ছে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করেছেন, আর যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে বছরে মাস হচ্ছে 12 মাস, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। বোঝা গেল ইমাম হুসাইন শুধু না, আল্লাহর নবীর জন্মের আগে, আল্লাহর নবীর জন্মের আগে নয়, আদমের জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাবে লিখে রেখেছেন মাস কয়টি? 12টি। এর মধ্যে আশুরা হারাম কয়টি? 4টি, তার মধ্যে একটি মুহররম। তাহলে বোঝা গেল মুহররম শুধুমাত্র ইমাম হুসাইনের কারণে নয়। এই 4 মাসে যুদ্ধ করা, মারামারি করা হারাম ঘোষণা করা হয়েছিল। জাহিলি যুগের লোকেরা অন্য কিছু না মানলেও এটা তো জানতো 4 মাসে যুদ্ধ করা যাবে না, কিন্তু যুদ্ধ চলমান রয়ে গেছে। তখন আল্লাহকে বলতো, আল্লাহ এই বছর এই মাসটা আমরা এখন না, পরে 1 মাসে পালন করবো। মাসকে ঘুরিয়ে দিত। আমরা এরকম করি অনেক ক্ষেত্রে। আল্লাহকে বলি, আল্লাহ এখন এটা সম্ভব না, এটা পরে করবো আমরা। আজকে আমি সেদিকে প্রবেশ করব না, বিষয়ের পর থাকার চেষ্টা করছি, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে, মুসলিমের 1600
79 নম্বর হাদিসে বলা হয়েছে আরবাতুহুম সালাসাতুন মুতাওয়ালিয়াত, চারটা হলো ধারাবাহিক, তিনটা হলো ধারাবাহিক। তিনটা কি? মানে একসাথে। কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। বলুন কি কি? তিনটা হচ্ছে একসাথে মুতাওয়ালিয়াত, ধারাবাহিক ভাবে। সেই তিনটি মাসের নাম কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রজব আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, জামাদা এবং শাবানের মাঝখানে যে মাসটি রয়েছে সেই মাস, সেটা হচ্ছে রজব। এইভাবে পরিষ্কার করে দিলেন। সুতরাং মুহররম মাস হচ্ছে সেই 4টি মাসের একটি মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত। এটা কারো জন্ম, কারো মৃত্যু, কারো শাহাদতকে কেন্দ্র করে নয়। ওরা মাসকে ঘুরিয়ে ফেলেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সেদিন তিনি বললেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদার আলা হাইয়াতি কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা আগে মাস ওলটপালট করেছিল। মুহররমকে নিয়ে গেছিল সফরে, সফরকে নিয়ে গেছিল মুহররমের জায়গায়, আল্লাহকে জানিয়ে দিল এই বছর এই মাসটা এখন পালন করছি না, আমাদের যুদ্ধ করতে হবে, তোমাকে পরে আমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই বিদায় হজের দিবসে আমি বলছি, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার সময় যে ধারাবাহিকতায় ছিল, ইন্নাজ জামানা কাদ ইস্তাদার আলা কাহাইয়াতিহি, আজকে জামানা ঘুরে ফিরে সেই জায়গায় ঠিক মতো এসে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে এর মধ্যে 4টি মাস হচ্ছে মুহররম। বুঝা গেল মুহররমের মাস সম্মানিত। এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকেই বছরের প্রথম মাস। ইংরেজি বছরের প্রথম মাস আছে, বাঙালি বছরের প্রথম মাস আছে, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সে সময় বলে দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মোকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন সেই দিনের অনুসারীরা অন্য কোন দিন, অন্য কোন ধর্মের কোন সংস্কৃতি, কোন তাহাজিব তামাদ্দুনকে অনুসরণ করতে পারে না। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম বছরের শুরু কবে থেকে গণনা করা হবে? খ্রিস্টানরা শুরু করে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে। জন্ম মৃত্যু মুসলিমরা, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এ কারণেই যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আল্লাহর নবীর জন্মদিন থেকে ইসলামী সাল গণনা করার প্রস্তাব আসলো, তিনি প্রত্যাখ্যান করলেন। এরকম বিভিন্ন প্রস্তাব আসলো। শেষ পর্যন্ত যখন হিজরতের প্রসঙ্গ আসলো তখন সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিলেন, হ্যাঁ, এই হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় সূচিত হয়েছে, এই হিজরতের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য হয়েছে, এই হিজরতের মাধ্যমে ইসলামের বিজয়ের দ্বার উন্মোচন হয়েছে, এই বিজয়ের মাধ্যমে ইসলাম অন্য দিন থেকে আলাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে ফারাআল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াওম আশুরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর রাসূল মক্কায় থাকতে রোজা রাখতেন। কোন কোন হাদিস থেকে দেখা যায় রমজান মাস ফরজ হওয়ার আগে এই আশুরার দিবসের রোজাই ফরজ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে, ফাকালা মা হাযা, তোমরা এদিন কেন রোজা রাখছো, এই দিবসটা কিসের? ক্বালু হাযা ইয়াওমুন সালিহুন, এটা হচ্ছে একটি পবিত্র দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার দল সহ মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে চুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে
এই সময় আশুরার রোজা রেখেছিলেন। ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি হকদার বেশি। ফাসামাহু, আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কিরামদের রোজা রাখার পরামর্শ দিলেন, আদেশ করলেন। কিন্তু জানতে পারলেন যে ইহুদিরা রোজা রাখে, সেজন্য বললেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর জীবিত রাখেন, আমি একদিন আগে বা একদিন পরে যুক্ত করে রোজা রাখব। এখানেও পরিষ্কার করে দিলেন, রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সঙ্গে মুসলিমদের রোজার মিল না হয়ে যায়, সেজন্য তিনি আশুরার রোজাকে 9, 10 অথবা 10, 11 একদিন আগে পরে মিলিয়ে রাখার জন্য আদেশ করেছেন। আমি আগেও একসময় আলোচনা করেছিলাম এখানে, আল্লাহর রাসূল যখন মদিনায় গেলেন, বছরে 2 দিন তারা আনন্দ করত, উৎসব করত। জিজ্ঞেস করেন, এই 2 দিন কিসের, যাতে তোমরা একাত্র হয়ে আনন্দ করছো? তারা বলল, আমরা জাহিলি যুগ থেকে এই 2টা দিবস উদযাপন করে আসছি। একটা ছিল নববর্ষ, আর একটা ছিল তাদের জাতীয় দিবস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আল্লাহ তোমাদের ওই দিনটা 2 দিনকে বাতিল করে দিয়ে তার চেয়ে উত্তম 2 দিন দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন। সে 2 দিন হচ্ছে ঈদুল আযহা, ঈদুল ফিতর। পরিষ্কার হয়ে গেল, একজন মুসলিম যেদিন থেকে ইসলাম কবুল করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে শান্তি না। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ শান্তি। আমরা একজনের সঙ্গে একজনের সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ইসলামে যখন আলিফ যুক্ত করা হলো, তখন তার মানে হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা, আত্মসমর্পণ করা। তার মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে, এক আল্লাহর তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতির কাছে, এক আল্লাহর ইবাদতের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার করার নাম হচ্ছে ইসলাম। শান্তি ঠিক আছে, শান্তি প্রতিষ্ঠা করা ঠিক আছে, কিন্তু ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। আশুরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে পরিষ্কার করে দিলেন, এখানেও ইসলামের তাহজিব তামাদ্দুনের সঙ্গে কারো কোনো মিল থাকতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ইয়াফদুলুহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম, ইয়ানি ইয়াউম আশুরা ওয়া হাদা আশ-শাহর, ইয়ানি রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলকে অন্য কোন রোজার ব্যাপারে এতটা আগ্রহী দেখি নাই যতটা দেখেছি এই দিবস অর্থাৎ আশুরার দিনে রোজা রাখার ক্ষেত্রে আর রমজান মাসের রোজা রাখার ক্ষেত্রে। হাদিসটা বুখারীর 2006 নম্বর হাদিস। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আশুরার দিবসে রোজা রাখলেন, এটা কি ইমাম হুসাইনের শাহাদাতের আগে না পরে? ইমাম হুসাইন শহীদ হয়েছেন কবে? 61 হিজরিতে। তাহলে আল্লাহর নবী এত বছর আগে রোজা রাখলেন, এটা কি ইমাম হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে? তাহলে পরিষ্কার হতে হবে, মুহররম মাস আল্লাহর কাছে যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত। আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করলেন তখন থেকে তার কাছে সম্মানিত। আল্লাহর নবী রোজা রাখলেন। হ্যাঁ, এর সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই দিবসে। আমরা যেরকম বলি শুক্রবারে মৃত্যুবরণ করলে তার মৃত্যুটা ভালো, ঠিক তেমনি ভাবে এই দিবসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতের মর্যাদাও অতি বেশি বেড়ে গেছে বা মর্যাদা লাভ করেছে। কিন্তু আশুরার দিন আল্লাহর কাছে আগের থেকেই মর্যাদা সম্পন্ন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন গেলেন সেখানে? আজকের আমাদের আলোচ্য বিষয়, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কুফায় গেলেন? ঐতিহাসিক ভাবে জানতে হবে। আল্লাহর নবীর মৃত্যুর পরে ইসলামের শত্রুরা
নানান ভাবে চক্রান্ত করেছে। তাদের মধ্যে ইহুদিদের চক্রান্ত ছিল অনেক বড়। মদিনার আশপাশে ইহুদিরা ছিল। এই ইহুদিরা বিভিন্ন সময় চক্রান্ত করত। আল্লাহ নবীর মৃত্যুর পরে একজন আব্দুল্লাহ ইবনে সাবা নামে লোক এসে বলল, আল্লাহ নবীর পরে খলিফা হওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা। গাদির খুম। আল্লাহর রাসূল সেখানে বলেছিলেন, আনা মাওলাহু মান ওয়ালিয়্যুন আলিয়্যুন মাওলা। এটা শিয়াদের একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে তাদের বিশ্বাস, আল্লাহর রাসূলের পরে আবু বকর, ওমর, ওসমান খেলাফত লাভ করেছেন, সেটা অবৈধ ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে সাবা মিশরে, ইরাকে বিভিন্ন জায়গায় সফর করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নানান চক্রান্ত করলো। এক সময় মদিনার থেকে তাকে বহিষ্কার করা হলো। সে আরো ষড়যন্ত্র করে দলবল নিয়ে মদিনা আক্রমণ করেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে রাখলো। 40 দিন পর্যন্ত তার খানা পানি বন্ধ করে দিল, ধুকে ধুকে মারা গেছেন। সর্বশেষ যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের তেলাওয়াত করছিলেন, ঘরের দরজা সাপ ভেঙে পিছন থেকে প্রবেশ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে খঞ্জর ঢুকিয়ে দেওয়া হলো। সামনে কোরআন খোলা ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে না বামে না সামনে ঝুঁকে পড়লেন। কোরআন জানিয়ে দিল যে ওসমান সারা জীবন কোরআনকে বুকে ধারণ করেছিল। আজকে তোমার শাহাদাতের মুহূর্তে আমি তোমাকে ভুলে যাচ্ছি না, তোমাকে সঙ্গেই করে নিচ্ছি। কিয়ামতের মাঠে কোন শহীদের সাক্ষী হবে তীর তরবারি, কোন শহীদের সাক্ষী হবে বর্ষার আঘাত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যার সাক্ষী হবে স্বয়ং কোরআনে কারীম। সে ওসমানকে, আবু বকর, ওমরকে এই লোকগুলো বলল অবৈধ খলিফা। গোটা মুসলিম উম্মাহ যাদেরকে আল্লাহর রাসূলের পরে মেনে নিয়েছেন, তাদের ষড়যন্ত্র চলতে থাকলো। এক সময় এই ওসমানকে হত্যা করে ফেললো। আলীর নামে স্লোগান দিতে লাগলো। তারা আলীকে খলিফা বানাবার প্রস্তাব করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের প্রস্তাব আমি খলিফা হব না। আমার আল্লাহ নবীর সাহাবীরা যদি বলেন তাহলেই কেবলমাত্র আমি খলিফা দায়িত্ব নিতে পারি। সেই সময় এর চেয়ে উপযুক্ত আর কেউ ছিল না। তাই তাকে সকলে মেনে নিল। কিন্তু এই লোকগুলো অতি উৎসাহী, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্লোগান দিল, ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করলো, এই লোকগুলো আলীর পক্ষ নিয়ে নানান ভাবে তাকে চাপ সৃষ্টি করলো। শেষ পর্যন্ত ইসলামী খেলাফতের রাজধানী মদিনার থেকে কুফায় স্থানান্তর করা হলো। এই যে স্থানান্তর করা হলো মদিনার থেকে, আর আজ পর্যন্ত খেলাফতের কেন্দ্র মদিনায় ফিরে যেতে পারে নাই। ইহুদিদের ষড়যন্ত্র নতুন নয়, শিয়াদের ষড়যন্ত্র নতুন নয়। আজকে শিয়াদের উপরে কয়েকটা তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। এদেশের মুসলমান মনে করলো শিয়া পাক্কা মুসলমান। ইসলামের ইতিহাসে আজ পর্যন্ত শিয়ারা যতগুলো যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধ ছিল মুসলমানদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে। এটাই ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যেটা শিয়ারা ইসরায়েলে হামলা করে দেখিয়ে ইসলামের পক্ষে অমুসলিমদের বিরুদ্ধে। এটা তাদের সর্বপ্রথম আক্রমণ। এর আগে কোনোদিন তারা মুসলমানদের বাদ দিয়ে কোনো কাফেরকে হত্যা করে নাই। ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে আসলেন। ইসলামী রাজধানী মদিনার থেকে স্থানান্তরিত হলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দ্বন্দ্ব দেখা দিল, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত এই অতি উৎসাহী লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডেকে আনলো, তার যারা ভক্তবৃন্দ, কোন এক কারণে একটা দল তাদের বিরুদ্ধে চলে গেল। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমির মুআবিয়াকে, আমর ইবনে আসকে হত্যা করার জন্য একই দিনে পরিকল্পনা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, আমর ইবনে আসকে হত্যা করলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেদিন মসজিদে যেতে পারেন নাই, তার পরিবর্তে অন্য একজনকে তাকে হত্যা করে বসল। এভাবেই চক্রান্ত সামনে চললো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি দেখলেন একদিকে ইরাক সিরিয়াতে
আমিরে মুআবিয়ার নেতৃত্বে একটা বিদ্রোহ শুরু হয়েছে। তিনি আমিরে মুআবিয়াকে ডাকালেন, বললেন যে দেখো, মুসলিম উম্মাহ বিভক্ত হোক তা আমি চাই না। যদি খেলাফতের উপযুক্ত আপনি হন, আপনাকে দিয়ে দিলাম, আর আমি হলে আমারটা আপনাকে দান করে দিলাম, খলিফা আপনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এই নাতি ইবনি, আমার এই ছেলে, আমার এই সন্তান, আমার এই নাতি, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের দুইটা দলের মধ্যে ঐক্য তৈরি করে দিবেন। সেটাই হয়েছে। মুসলিমদের ঐক্যবদ্ধতা এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। রশিটা কি? আল্লাহ একটা পাটের রশি বা লোহার রশি ঝুলিয়ে দিয়েছেন, ওটা সকলে একসাথে ধরবো নাকি? রশিটা কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন যেই রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে বলেছেন, সেই রশি আর কিছুই নয়, তা হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার করে দিলেন, আল্লাহর দেওয়া সেই রশি হচ্ছে কোরআন। কোরআনে আরো বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা পরস্পরে ঝগড়া করো না, পরস্পরে মারামারি করো না, দল উপদলে বিভক্ত হয়ে না। ফাতাফশালু, জেনে রাখবে তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আর দুশমনদের অন্তর থেকে তোমাদের প্রভাব, তোমাদের যে শত্রুদের, তোমাদের ভয়কারী শত্রুরা, সেই প্রভাবটা নষ্ট হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়েও না। আমরা দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একদিন বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসো ঐক্যবদ্ধ হই, জোট গঠন করি, মুসলিমদের ধ্বংস করার জন্য আমরা একতাবদ্ধ হই। যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে খাবার দিয়ে তারপরে মেহমানকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা অনেক কম হয়ে যাবে? কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আমরা মাত্র মুসলিম লক্ষাধিক সাহাবা, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে। রোম পারস্যের সম্রাটদের ঘুম হারাম হয়ে গেছে, কখন মুসলিমরা আক্রমণ করে বসে, আর তখন কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস কি করে হবে? তখন কি মুসলিমদের সংখ্যা একেবারেই কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা হবে অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো তোমাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, ফেনার মতো। তুফানের সময় বাতাসের তোড়ে যখন তুফানে ঢেউ আসে, ঢেউয়ের সঙ্গে যেমন তুফান তৈরি হয়, ফেনা তৈরি হয়, বুদবুদ তৈরি হয়, তোমাদের অবস্থা হবে সেরকম। সংখ্যা অনেক বেশি, কিন্তু তার কোনো ভিত্তি থাকবে না। গুসাউন কাগুসাইস সাইল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহর কারণটা কি হবে? বললেন, তোমাদের অন্তরে ওহান ঢুকে দেবে, ওহান। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওহান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রেম, ভালোবাসা। কে কার চেয়ে বেশি বাড়ি করতে পারবে, টাকা পয়সা করতে পারবে, গাড়ি করতে পারবে, এর প্রতিযোগিতা লাগবে। আর একটা হচ্ছে কারাহিয়াতুল মাউত, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়াকে অপছন্দ মনে করা হবে, শাহাদাতের মৃত্যুকে ঘৃণা করা হবে, অপছন্দ করা হবে। বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, কোরআন যে কথা বলছে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, পরস্পর ঝগড়া লিপ্ত হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা নিজেদের দ্বীনকে বিভক্ত করেছে, ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করেছে, বিভক্ত করেছে, ওয়া কানু শিয়ান, এবং বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী, আপনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আজকে মুসলিমদের এটা ভালো, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, এটা ভালো। পৃথিবীর মুসলিমরা এখন ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে এসেছে, এটা ভালো। কিন্তু জেনে রাখবেন, মুসলিমরা বিভক্ত হতে হতে টুপি পর্যন্ত ভাগ করেছে। এই পীরের মুরিদের এই টুপি, ওই পীরের মুরিদের ওই টুপি, জামার ভিতরে বিভিন্ন কালার করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, জেনে রাখো যারা তাদের দ্বীনকে তাফরীক করেছে, বিভক্ত করেছে, ওয়া কানু শিয়ান, এবং বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, খবরদার হে নবী আপনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় মুসলিম। আমাদের পরিচয় কি? আর কোন দল নেই। আল্লাহর নবী আমাদেরকে যখন রেখে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর নবীর মাধ্যমে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, সেই দিন আমাদের নাম ছিল মুসলিম, আমাদের দলের নাম ছিল ইসলাম। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের মিল্লাত, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। কি নাম করেছেন? আমাদের সবার নাম কি? আর কোন নাম আছে? আমাদের তরিকার নাম কি? ইসলাম। কোরআন পরিষ্কার বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার যে ধারাবাহিক নিয়ামত বর্ষণ হচ্ছিল, ওহী নাযিল হচ্ছিল, আজকে তা সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের একটা দিন দিলাম, জীবন ব্যবস্থা দিলাম, জীবন বিধান দিলাম, যার নাম হচ্ছে ইসলাম। যার নাম কি? শুধু এই পর্যন্তই বলেন, আর বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র দিন হচ্ছে কি? ইসলাম। আমাদের সকলের পরিচয় কি? আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আর কোন পরিচয় আছে? কোন দলীয় পরিচয় থাকবে? কোন দলীয় পরিচয় নাই। দাওয়াত দিব ইসলামের দিকে। কার দিকে? কোরআন পরিষ্কার বলেছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজে সৎ আমল করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে এই পরিচয় দেয় আমি একজন মুসলিম। কোরআন আরো বলছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটাই আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করছি। এটা আমার রাস্তা, আল্লাহর দিকে আহ্বান করছি। আহ্বান করো কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে। কোন ব্যক্তির মুরিদ হওয়ার জন্য না, কোন দলের সদস্য হওয়ার জন্য নয়। কোরআন পরিষ্কার বলেছে, কুল হাদিহি সাবিলি, বলে এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন, জেনে বুঝে, আনা ওয়া মান ইত্তাবানি, এটা কর্মসূচি। আল্লাহ বলছেন বলে দাও এটা আমার কাজ, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার অনুসরণ করবে তাদের কাজ। অনেকেই জিজ্ঞেস করে, সাই কি কাজ করব? কি কাজ করব? এই কাজ দেওয়ার জন্য তোমার আমার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই। কোরআনের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, বল আপনি জানিয়ে দিন, যারা আপনার কাছে কাজ চাবে, কিয়ামত পর্যন্ত প্রশ্ন করবে কি কাজ করব, কি আমল করব, তাদের জানিয়ে দিন, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। আহ্বান হবে কার দিকে? আলা বাসীরাতিন, জেনে বুঝে। ইনশাআল্লাহ বাসীরাতের উপর আলোচনা ভিন্নভাবে করব। এই জেনে বুঝের কি অর্থ? এরপরে বলেছেন আনা ওয়া মান ইত্তাবানি, এই কাজ আমার, এই কাজ আমার ফলোয়ারদের। আনা ওয়া মান ইত্তাবানি, আমার কাজ এটা, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার অনুসারী দাবি করবে, যারা মুসলিম দাবি করবে, প্রত্যেকের এই কাজ আল্লাহর দিকে আহ্বান করা। ভাইরা আমার, অতি উৎসাহী লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে এরপরে একদল তার থেকে বিরুদ্ধে চলে গেল, খাওয়ারেজ নাম হয়ে গেল। আলীর অতি উৎসাহী ভক্ত। এই ভক্তরাই যখন আবার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, ইয়াজিদ খলিফা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ভালোই ছিলেন, আল্লাহর নবীর পরিবার শান্তিতেই ছিল। এই লোকেরা ইমাম হুসাইনের কাছে পত্র লিখতে শুরু করলো, ইয়াজিদকে আমরা খলিফা মানব না, আপনাকে বায়াত দিব, আপনি চলে আসুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা পরীক্ষা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, গিয়ে দেখো। মুসলিম আসলেন, 18,000 লোক ইমাম হুসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত দিয়ে দেয়। তিনি পত্র লিখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসবেন। বড় বড় সাহাবায়ে কেরাম, ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বললেন, খবরদার আপনি ওখানে যাবেন না, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে, আপনার ভাইয়ের সাথে চক্রান্ত করেছে, আপনাকে ওরা খুন করবে, আপনি যাবেন না। এমনকি কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, দেবাহুম, ওরা আলী ইবনে হুসাইন বললেন আমাকে ওরা ভালোবাসে,
ওরা বায়াত দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, শুনুন, ওরা আপনাকে ভালোবাসে, এতে আমাদের কোনো আপত্তি নেই, সন্দেহও নেই, কিন্তু জেনে রাখবেন যখন ইয়াজিদের পক্ষ থেকে চাপ আসবে, পরীক্ষা আসবে, জীবন দেওয়ার প্রশ্ন আসবে, সন্তানকে এতিম করার প্রশ্ন আসবে, স্ত্রীকে বিধবা করার প্রশ্ন আসবে, তখন তারা আপনাকে ছেড়ে দিয়ে ইয়াজিদের পক্ষে গিয়ে দাঁড়াবে। তখন তাদের অন্তরটা আপনার সঙ্গেই থাকবে, তলোয়ারটা আপনার বিরুদ্ধে থাকবে। দিমাউহুম সুয়ুফুহুম মা'ক আলাইকা ওয়া কুলুবুহুম মা'কা, কুলুবুহুম মা'ক ওয়া সুয়ুফুহুম আলাইক। তাদের তলোয়ার থাকবে আপনার বিপক্ষে আর অন্তর থাকবে আপনার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসবেন, তারা বললেন যে না, যদি আপনি তারপরও যান তাহলে মেয়ে লোকদেরকে, সন্তানদেরকে, শিশুদেরকে রেখে চলে যান। আসলেন। এবারে আমার প্রশ্ন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আহ্বান করেছিল তারা নিশ্চয়ই ইমাম হুসাইনের ভক্তবৃন্দ ছিল, তারা সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তবৃন্দ ছিল, তারা সকলেই, এই ভক্তের আরবি হচ্ছে শিয়া, শিয়াতু আলী, আলীর দল, শিয়া মানি দল, শিয়া মানি ভক্ত, শিয়া মানি অনুরাগী। তাহলে শিয়াতু আলী, শিয়া মানি হচ্ছে আলীর দল, আলীর ভক্ত, আলীর অনুসারী। বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা শিয়া ছিল তারাই ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে যারা ভালোবাসতো তারাই তাকে দাওয়াত দিয়েছেন। এবারে শুনুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি পথেই জানতে পেরেছিলেন মুসলিমকে হত্যা করা হয়েছে ইয়াজিদের পক্ষ থেকে। কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, একজন ভালো সাহাবী, অত্যন্ত ভালো সাহাবী। তাকে অপসারণ করানো হইল ওখান থেকে, তার জায়গায় উবাদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দেওয়া হলো। ইবনে জিয়াদ ছিল চালাক লোক, রাতের বেলায় ইমাম হুসাইনের পোশাক যেরকম সেই রকম পোশাক পরে শান শৌকতে কুফায় প্রবেশ করলো। লোকেরা মনে করলো ইমাম হুসাইন এসেছে, স্বাগত জানালো। রাজপ্রাসাদে গিয়ে তার লোকদেরকে বলল, গোয়েন্দা পাড়ার সব জায়গাতে কারা কারা তার অতিভক্ত আছে, কারা আহ্বান করেছে, সবাইকে জানিয়ে দাও, এই রাতের ভিতরে ইয়াজিদের হাতে বায়াত দিবে, সবগুলো মেরে ফেলা হবে। ভয়ে সবগুলো আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনকে আহ্বান করে দাওয়াত দিয়ে যখন তিনি পথে আসার কাছাকাছি এসে গেলেন, তারা বায়াত প্রত্যাহার করে সব ইয়াজিদের বায়াত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ময়দানে তাদের নাম ধরে ধরে ডেকেছেন, এই অমুকের ছেলে অমুক, তুমি কি আমাকে আহ্বান করো নাই? তুমি আমাকে দাওয়াত দাও নাই? আমি তো এমনি আসি নাই। তিনি একটা খুতবা দিলেন, যে খুতবার শুরু ছিল এরকম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد وآله الطاهرين أيها الناس إني لا أرى الموت إلا شهادة। আমার সামনে এখন শাহাদাতের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। ওয়ালা আরাল হায়াতা মা যালিমিন ইল্লা শাকা ওয়া আনা, জালিমদের সঙ্গে বসবাস করা হতভাগ্য ছাড়া কিছুই নয়। এরকম তিনি এক দীর্ঘ বক্তব্য দিলেন। সবাইকে ডেকে ডেকে বললেন, তোমরা আমাকে দাওয়াত দিয়েছিলে, ইসতামিউ, তোমরা শুনে রাখো, আনা ইবনু বিনতে নবিয়্যিকুম, আমি সাধারণ কেউ নই, আমি তোমাদের নবীর মেয়ের ছেলে। ওয়া ইবনু আলী ইবনে আবি তালিব, আমি আলী ইবনে আবি তালিবের সন্তান। ও উম্মি ফাতিমা বিনত রাসূলিল্লাহ, আমার মা হচ্ছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা। ও আম্মি হামজাতু সাইয়্যিদুশ শুহাদা, আমার চাচা হচ্ছে শহীদদের সর্দার হামজা, আমার চাচা হচ্ছে জাফর তাইয়ার। এরকম ভাবে তিনি বললেন, ফাহাল তাকতুলুনা, তোমরা এমন একজন লোককে হত্যা করে দিন কায়েম করছো, এরা দিনের সাহায্য করছে। এখানে আমি পরিষ্কার করে দেই, আমাদেরও অনেক অতিভক্ত আছে। বিভিন্ন সময় দেখেছি, শাইখ এই কাজটা করুন, এইটা করুন, ধৈর্য আর কুলায় না। এরপরে নিজেরাই খুচরা কোন একটা দল করে কোন একটা কাজ ঘটায়, ধরা পড়লে শাইখের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি আজকে তোমাদের এই দিনে ক্লিয়ার করে দিচ্ছি, ইসলাম বিজয়ী করতে হলে সুপরিকল্পিতভাবে আগাতে হবে, রাসূলের পদ্ধতিতে আগাতে হবে। যুগে যুগে ইসলামের পথে বাধা এসেছে, জীবন দেওয়ার প্রয়োজন এসেছে, তখন যারা পালিয়ে গেছে তারা ইতিহাসে মুনাফিক হিসেবে তারা চিহ্নিত হয়েছে। এজন্য মনে রাখতে হবে, অতি উৎসাহী, অতি আবেগী লোকেরা ইমাম হুসাইনকে শাহাদতের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, তিনি অনেক প্রস্তাব দিয়েছিলেন, কোন প্রস্তাবে কাজ হয়নি।
শেষ পর্যন্ত তাকে শাহাদাতের মৃত্যুই বহন করতে হবে। তিনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। ইতিহাস প্রমাণ করে সত্যের পথে থাকার জন্য ওরা প্রস্তাব করেছিল, হয়তো এজিদের কাছে আপনি বায়াত দিবেন, নতুবা যুদ্ধ করবেন, দুইটার একটা আপনার করতেই হবে। তিনি বলেছেন, আমাকে হয়তো যেখান থেকে সেখানে ফেরত যেতে দাও, অথবা অন্য কোনো মুসলিম ভূখণ্ডে যেতে দাও, অথবা আমাকে সরাসরি এজিদের সামনে নিয়ে যাও। কিন্তু ওই যে ওখানে অতি উৎসাহী আছে, এজিদের ভক্তদের মধ্যে যারা অতি উৎসাহী, তারা বলল না, হয়তো এজিদকে বায়াত দিবেন আর নইলে যুদ্ধ করতে হবে, আর কোন দ্বিতীয় কোনো পন্থা নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। আমাদের কি শিক্ষা হয়? কাতলে হুসাইন দর হकीकत मर्ग यजीद है, ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। সেদিন কারবালার ময়দানে মূলত ইমাম হুসাইন শহীদ হন নাই, ইমাম শহীদ হয়েছেন, চির অমর হয়ে আছেন। আর ইমাম হুসাইনকে যারা হত্যা করেছে তারা ইতিহাসের সবচেয়ে ঘৃণিত, পদদলিত, অবহেলিত হয়ে স্মরণ হয়ে আছে। যুগে যুগে এটাই হয়েছে। আজকে একদল লোক এজিদের নামে আবার রাহমাতুল্লাহ আলাইহি বলা শুরু করেছে। এটা পরিষ্কার। এজিদের দরবারে যখন হুসাইনের লাশ নেওয়া হলো, মাথা নেওয়া হলো, তিনি কান্নাকাটি করেছেন, পরিবারের সদস্যদেরকে পুরস্কৃত করেছেন, ভালো আচরণ করেছেন, মদিনায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এইটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে এজন্য বিদেশে যাওয়ার দরকার নেই। বাংলাদেশ উদাহরণ আছে, ওই যে একটা লোক পালিয়ে গেল, এ লোকটাও মানুষকে খুন করে, নিজে অর্ডার দিয়ে খুন করাতো, গুম করাতো, এরপরে আবার চোখে কি যেন দেয়, গ্লিসারিন দিয়ে, তারপরে ওই যে জামবাগ দিয়ে তারপর কান্নাকাটি করতো। এজিদের কান্না আর হাসিনার কান্নার মধ্যে আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। কারণ যদি সত্যিকার অর্থে সেই ইমাম হুসাইনের জন্য তার কোনো একটু মহব্বত থাকতো, তাহলে কেন সেদিন সে নোমান ইবনে বশীরের মতো সাহাবী, যে আল্লাহ নবীকে ভালোবাসে, নবীর পরিবারকে ভালোবাসে, তাকে ওখান থেকে অপসারণ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো একটা খুনিকে সেখানে নিয়োগ দিয়েছিল। অনেকে আছে ইয়াজিদের পক্ষে কথা বলতে গিয়ে বুখারীর একটা রওয়ায়াত দলিল পেশ করে। উম্মে হারাম বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, খালা, তার ঘরে আল্লাহ রাসূল বিশ্রাম নিচ্ছিলেন। স্বপ্নে দেখলেন, দেখে তিনি সজাগ হয়ে গেলেন, বললেন যে আমার উম্মতের একটা গ্রুপ, একটা দল সমুদ্র পথে রাজকীয় অবস্থায় যুদ্ধ করতে যাচ্ছে, তারা সকলেই ক্ষমাপ্রাপ্ত হবে, তারা ক্ষমাপ্রাপ্ত হবে। উম্মে হারাম বিনতে মিলহান বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আমি যেন সেই দলের মধ্যে থাকি। আল্লাহ রাসূল দোয়া করলেন, আবার ঘুমিয়ে পড়লেন, আবার ওরকম স্বপ্ন দেখলেন। উনি এবার দ্বিতীয়বার বলেন, আমাকে দোয়া করুন আমি যেন সেই দলের সাথেও থাকতে পারি। আল্লাহ রাসূল বলেন, না, তুমি প্রথম দলের সঙ্গে থাকবে। তার মানে উনি ওই যুদ্ধে গিয়ে মারা যাবে। পরে তাই হয়েছে। প্রথম যুদ্ধ হয় এই বর্তমান যে তুরস্কের রাজধানী, ওটা তখন কুস্তুনতুনিয়া নাম ছিল, ইস্তাম্বুল যেটা, এইখানে প্রথম নদীপথে যুদ্ধ হয়। ওই যুদ্ধে এই উম্মে হারাম বিনতে মিলহান ছিলেন। ফিরে আসার সময়, তার ঘোড়ায় ওঠার সময় পরে মারা গেছেন। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এবং কোন কোন ইতিহাস থেকে দেখা যায় এখানে ইয়াজিদও ছিল। এই হাদিসের কারণে ইয়াজিদকে জান্নাতি বলে খেতাব দেওয়া হয়, রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়, রাদিয়াল্লাহু তাআলা কেউ বলতে থাকে। আমি আপনাদের পরিষ্কার করে দেই, এই হাদিসে বলা হয় নাই যে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই মাগফিরাত পাবে। এই হাদিসে এটা পরিষ্কার করা হয় নাই। একটা হচ্ছে সামগ্রিক, এই যুদ্ধে যারা যাবে তাদের জন্য ক্ষমা আছে। এখানে প্রত্যেকেই এটা পাওয়া জরুরি নয়, এটা একবার আকসারি হুকুম। এছাড়া ওই যুদ্ধে যে ইয়াজিদ ছিল তার নিশ্চয়তাও দেওয়া হয় নাই, তার নাম ওখানে নিশ্চয়তা করা হয় নাই, হাদিসে বলা হয় নাই। সুতরাং এই হাদিসের কারণে যেই লোকটা আল্লাহর নবীর নাতির প্রতি এতটুকু সহমর্মিতা দেখাতে পারলো না, সাহাবী নোমানকে সেখান থেকে সরিয়ে দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো খুনিকে নিয়োগ দিল, এরপরে ইমাম হুসাইনকে এই পর্যন্ত গেল, তার মধ্যে খবর নেওয়া প্রয়োজন মনে করলো না। সেই ইয়াজিদের পক্ষে দালালি করা। আমি এবার পরিষ্কার করে দেই, ইয়াজিদকে আমি খুনিও বলছি না,
সরাসরি খুন সে করে নাই। আবার ইয়াজিদকে হোসাইনের খুনের থেকে মুক্ত বলা যায় না। এই কারণে যারা সালাফদের মধ্যে যারা মুতাদিল, যারা মধ্যমপন্থী, তারা পরিষ্কার করে দিয়েছেন তিলকা দিমাউন, ওটা একটা রক্তপাত ঘটে গেছে। তাহহারাল্লাহু আইদিয়ানা, ওই রক্তে আমাদের হাতকে আল্লাহ রঞ্জিত করেন নাই। ফালা নুলাত্তিখু আলসিনাতানা, এখন ওই ব্যাপারে কথা বলে রাহমাতুল্লাহ আলাইহি বলে বা লানাতুল্লাহ বলে আমি আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাই। তিলকা দিমাউন, ওটা একটা রক্তপাত যা ঘটে গেছে। তাহহারাল্লাহু আইদিয়ানা, সেই রক্তে আল্লাহ আমাদের হাতকে রঞ্জিত করেন নাই। ফালা নুলাত্তিখু ওয়ালা নুলাব্বিসু আলসিনাতানা, এখন সেই ব্যাপারে কথা বলে আমি আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। এটাই হচ্ছে আমাদের অবস্থান। আমরা তাওয়াক্কুফ, না রাহমাতুল্লাহ আলাইহি বলবো, না লানাতুল্লাহ আলাইহি বলবো, না ইয়াজিদকে ইমাম হুসাইনের খুনি বলবো, না আবার একেবারে নির্দোষ বলবো। এখানে একটা প্রবণতা দেখা যায়, ইয়াজিদকে কিভাবে জান্নাতে নেওয়া যাবে সে ব্যাপারে রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে বলা যাবে হাদিস দিয়ে দলিল পেশ করা হয়। আবার অপরদিকে আল্লাহর নবীর মা বাবার প্রসঙ্গ আসলে তখন কেমনে জাহান্নামে নেবে সেই চেষ্টা করে। যদি প্রশ্ন করা হয় আল্লাহ নবীর মা বাবা কোথায়, তার হাদিস আছে, আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা জাহিলি যুগে মারা গেছে, তারা কোথায়? তো আল্লাহ রসুল বলেন তারা জাহান্নামে। তো লোকটা বললো আপনার আব্বা আম্মা কোথায়, এটা খেপে গেছে। আল্লাহ রসুল বলেন তারাও জাহান্নামে। এই হাদিসটি বুখারীতেও আছে, গুরুত্বপূর্ণ হাদিসের সহিহ কিতাবে আছে। এই হাদিসকে কেন্দ্র করে যখন বলা হয় আল্লাহ নবীর মা বাবার অবস্থা কি বলে জাহান্নামে, কিন্তু মনে রাখতে হবে এই হাদিসটা আল্লাহ রাসূল যখন বলেছিলেন তখন কোরআনের ওই আয়াত নাযিল হয় নাই, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি বিধান করি না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না পাঠাই। আল্লাহ নবীর আব্বা মারা গেছেন আল্লাহ নবীর জন্মের আগে, আল্লাহ নবীর মা মারা গেছেন নবীর বয়স যখন 6 বছর, তাহলে আল্লাহ নবীর নবুয়ত কাল পাওয়ার আগে তারা মারা গেছেন। আর নবীর নবুয়ত প্রাপ্তির আগে যারা মারা গেছেন, ঈসা নবীর পরে, আমাদের নবীর আগে, এটাকে বলা হয় ফাতরাতের সময়। এরকম ভাবে যে সমস্ত অমুসলিমদের শিশু নাবালিগ অবস্থায় মারা যায়, এরকম যারা দুনিয়াতে পাগল, যাদের বাক বুদ্ধি প্রতিবন্ধী, তাদের অবস্থা কি হবে? এই জন্য হাদিসে অনেক কথা আছে। কিয়ামতের মাঠে বুদ্ধি প্রতিবন্ধী যারা, তারা বলবে, হে আল্লাহ, তোমার নবী দুনিয়াতে গিয়েছিল, তোমার কিতাব দিয়েছিল, কিন্তু আমাদের বুদ্ধি ছিল না, বিবেক বুদ্ধি ছিল না, আমরা ছিলাম পাগল, আমরা তো বুঝিও নাই, তোমার কিতাব সম্বন্ধে জানিও নাই, আমাদের কেন শাস্তি দিবে, তুমি তো ন্যায়পরায়ণ। এরকম ভাবে যারা মধ্যবর্তী সময় মারা গেছে, তারা কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, আমরা তো তোমার নবী পাই নাই, তোমার তো বিধান আছে এরকম, মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এরকম যারা শিশু, কাফেরদের শিশু যারা মারা গেছে, মুমিনদের শিশু সরাসরি জান্নাতে যাবে মা বাবার অনুসরণ করে, কিন্তু কাফেরদের শিশু তারা কি হবে? তারা বলবে, আল্লাহ, আমরা তো অন্যায় করি নাই, আমাদের মা বাবারা কাফের ছিল, তুমি তাদের জন্য কি আমাদেরকে জাহান্নামে দিবে? এই জন্য তাদের ওখানে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হবে। এই জন্য এই ক্ষেত্রেও যারা সহিহ উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারা বিজ্ঞ উলামায়ে কেরাম, তাদের একটাই মত, তারা বলেছেন এই ব্যাপারে আমরা তাওয়াক্কুফ, এখানে আমরা অবস্থান করব, কোন বিষয় আমাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে না, কবরে জিজ্ঞেস করা হবে না, আল্লাহর নবীর মা বাপ জান্নাতি ছিল না জাহান্নামী ছিল। সুতরাং এই সব বিষয়গুলোতে সময় আসলে দেখা যায় ইয়াজিদকে কেমনে আমরা জান্নাতে নেব, নির্দোষ প্রমাণ করব, আর আল্লাহর নবীর মা বাপকে কেমনে জাহান্নামে নিব, এই একটা প্রবণতা ছড়িয়ে গেছে আমাদের অনেকের ভিতরে। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে। যুগে যুগে এই অতি আবেগী, অতি উৎসাহী লোকেরা যে ক্ষতি করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অতি উৎসাহের শিকার হয়েছে। শিয়ারা তাকে দাওয়াত দিল, তাকে হত্যা করলো। ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে নাম ধরতে ডাকলেন, তারা কি উত্তর দিয়েছিল? তারা বলছিল, নাম, আপনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এখন আমরা আপনার পক্ষে এখন থাকতে পারছি না, আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য। যে কথা আগেই বলেছিলেন, অন্তর আপনার সঙ্গে, তলোয়ার আপনার বিরুদ্ধে থাকবে। আজকে শিয়ারা হায় হাসান হায় হোসান বলে বুক চাপড়ায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্তি নয় যারা বুক চাপড়ায়, গাল চাপড়ায়, বুক ফাড়ে, জামা ছিঁড়ে ফেলে,
লাইসা মিন্না, আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাতামাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। বুখারীর 1294 নম্বর হাদিস, মুসলিমের 103 নম্বর হাদিস। আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক চিরে, জামা ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে আর যতই যা হোক, যত মহব্বত দাবি করুক, শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক না কেন, লাইসা মিন্না, সে আমাদের মুসলিমদের অন্তর্ভুক্তই নয়। আজকে শিয়ারা যখন মিছিল করে, তখন তাদের মিছিলে ইমাম হোসাইনের এটা পাওয়া যায়, রুমাল পাওয়া যায়, পাগড়ি পাওয়া যায়। আপনার বাড়ি যদি চুরি হয়, চোর ধরা গেল না, কিন্তু চুরিকৃত মাল একজনের বাড়িতে পাওয়া গেছে, কারো বাড়িতে আপনার টাকা পাওয়া গেল, কারো বাড়িতে গরু পাওয়া গেল, কারো বাড়িতে ছাগল পাওয়া গেল। বুঝতে হবে, চোর যদিও জানা নেই, মাল যেই ঘরে পাওয়া গেছে, চোর সে ঘরেই আছে। ইমাম হোসাইনকে যারা হত্যা করেছে, আমরা জানি না কারা হত্যা করেছিল, কিন্তু যখন দেখলাম শিয়াদের মিছিলে ইমাম হোসাইনের পাগড়ি, ইমাম হোসাইনের দুলদুলের সেই লাগাম, ইমাম হোসাইনের তলোয়ার, তারা আমাদের বুঝতে বাকি নেই, যাদের ঘরে ইমাম হোসাইনের তলোয়ার, চোর তাদের ঘরে, খুনি তাদের ঘরে, যাদের ঘরে ইমাম হোসাইনের পাগড়ি, চোর তাদের ঘরে, ইমাম হোসেনের খুনি তাদের ঘরে, যাদের ঘরে ইমাম হোসাইনের ঘোড়ার লাগাম, ইমাম হোসেনের খুনি তাদের ঘরে। সুতরাং শিয়া ইমাম হোসাইনকে হত্যাও করবে, আবার হায় হাসান, হায় হোসেন, ওয়া হোসাইন, ওয়া হোসেনা, এসব স্লোগান দিবে। উম্মার সঙ্গে প্রতারণা করা, মুসলিম উম্মাকে ধোঁকা দেওয়া, যুগে যুগে শিয়ারা এই কাজই করেছে। মুসলিমদের মনে রাখতে হবে, শোক পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই, শুধুমাত্র স্ত্রী ছাড়া। স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে, শোক পালন করবে স্বামী মারা গেলে। এছাড়া শোক পালন কয়দিন? 3 দিন। সুতরাং এই যে শয়তানের কতগুলো কাজ করে, আগুন মুখে ছেড়ে দেওয়া, বুক চাপড়ানো, এগুলো ইসলামের তাহাদিদ তামাদ্দুন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তিনি এজন্য সাবধান করেন নাই যে এই হোসাইনকে হত্যা করে তারা আবার এটা করবে। আল্লাহ রাসূল এমনি করেছেন, কিন্তু ওদের সঙ্গে মিলে গেছে। লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। জাহিলি যুগের চিৎকার করে ও হোসেনা, হায় হাসান, হায় হোসেন চিৎকার করে, এগুলো মুসলিমদের কোনো কাজ নয়। মুসলিমদের কাজ কি? মুসলিমদের কাজ হচ্ছে যুগে যুগে এরকম যারা সত্য মিথ্যার সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া। নতুবা ইসলামের ইতিহাসে শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শাহাদাত বরণ করেন নাই, একা নির্মমভাবে নিহত হন নাই, এর চেয়ে নির্মমভাবে নিহত হয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মক্কার সবচেয়ে বড় কবি সাহিত্যিককে সুরেবিদ্ধ করা অবস্থায়, জীবন্ত অবস্থায় হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, তারপরে তাকে ধুকে ধুকে হত্যা করা হয়েছে। সেই ঝুলন্ত অবস্থায় তাকে বলা হয়েছিল, খুবাইব তুমি বলো তোমার জায়গায় মোহাম্মদকে রেখে তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। সেই সুরিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফাওসার শিলবিন মুমাজ্জাইন। আমার কোনো পরোয়া নেই, আমার কোনো আফসোস নেই যে আমার মৃত্যুকে আমি কোন কাতে ঢলে পড়বো, কোন দিকে আমি ঢলে পড়বো। ছাগল যদি জবাই করে টানানো হয়, এরপরে তার মাথা উপরে না নিচে, এটা তার চিন্তার বিষয় নয়। ঠিক তেমনি ভাবে আমাকে যখন হত্যাই করা হয়েছে, তখন আমি কোন দিকে ঢলে পড়বো এই পরোয়া নেই। ওহে আল্লাহর নবীর দুশমনরা, জেনে রাখবি আমি খুবাইব জীবিত থাকবো, আর আল্লাহর নবীকে ছেড়ে এখানে রাখবে। শুনে রেখো, আমি আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকবো, আর আল্লাহর নবী পায়ে একটা কাটা বিদ্ধ হবে, আমি তো সেটাও বরদাস্ত করবো না। এরপরে তিনি এই কবিতাগুলো পড়েছিলেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন, তার বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল। কই হামজার জন্য তো হায় হাসান, হায় হাসান যেমন করা হয়, হামজার জন্য ওয়া হামজা তো বলা হচ্ছে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, কই তাকে তো স্মরণ করা হচ্ছে না। এরকম ভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন পর্যন্ত বন্দী রেখে ধুকে ধুকে হত্যা করা হয়েছে, পানি বন্ধ করা হলো। যেই মদিনার সবচেয়ে দামি কূপটা ওসমান নিজের টাকা দিয়ে খরিদ করে দিয়েছিলেন, সেই কূপে তাকে পানি পান করে দেওয়া হয় নাই। এই ওসমানের জন্য তো আমরা ওসমানের নামে কোনো স্লোগান দিতে শুনি নাই। আমরা দেখছি না ওসমানকে রক্ষা করতে গিয়ে সেদিন 15 জন সাহাবী আরো জীবন দিয়েছিলেন, তাদের জন্য তো আমরা দেখি না। জাফর তৈয়ার, আব্দুল্লাহ বিন রওয়াহা, যায়েদ ইবনে হারেসা, এরকম ভাবে মুতার যুদ্ধে, ইয়ামামার যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন,
তাদের নামে তো আমরা কোনো স্লোগান দেখি না, আমরা শুধু ওয়া হোসেনা ওয়া হাসানা। এর মানে কি? এর মানে হচ্ছে ইসলামকে বিভক্ত করে, ইসলামকে আল্লাহর নবীর তরিকাতে সরিয়ে ইহুদি চক্রান্তে যে শিয়াদের জন্ম হয়েছিল, আজ পর্যন্ত শিয়ারা ইসলামের সেই চক্রান্ত বাস্তবায়ন করেই যাচ্ছে। আমি বলতে চাই, শিয়া এখন বিশ্বের রাজনৈতিক কারণে ঐক্যবদ্ধ হতে পারে, এটা আমি পরিষ্কার করে দেই। ভারতবর্ষে যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ চলছিল, তখন ভারতের বিজ্ঞ উলামায়ে কেরাম ইংরেজদের বিরোধিতা করতে গিয়ে কংগ্রেসের নেতৃত্বে যুদ্ধ করছিলেন। এদেরই মধ্যে একজন ছিলেন ইমাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দের যিনি বড় আলেম ছিলেন। তাকে জিজ্ঞেস করল, আপনি কংগ্রেস করেন? তিনি বলেছিলেন, শুধু কংগ্রেস নয়, আমি যদি দেখি একটা সাদা ইংরেজকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়াচ্ছে, আমি সেই কালো কুকুরকে সমর্থন যোগাবো, কারণ সে একটা ইংরেজকে তাড়াচ্ছে সেজন্য। আমি পরিষ্কার করে দেই, বর্তমানে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনি মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে, ইহুদিরা যে অত্যাচার করে যাচ্ছে, নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বিত মনে করছিল, সেখানে বর্তমান সময়ে ইরানিরা, শিয়ারা তাদের মোকাবেলায় যুদ্ধ করছে। এক্ষেত্রে যুদ্ধের কারণে, রাজনৈতিক কারণে আমরা শিয়াদের পক্ষ অবলম্বন করতে পারি, এটা এরকমই। এখানেও বলবো, আমি যদি দেখি একটা ইহুদি সৈন্যকে একটা কালো কুকুর ঘেউ ঘেউ করে তাড়িয়ে নিচ্ছে, আমি সেই কালো কুকুরের সঙ্গে সমর্থন করব, তার পিছনে সহযোগিতা করব, কারণ সে একটা ইহুদিকে তাড়া করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে শিয়া নয়, যদি অন্য কেউ যদি এরকম একটা ইহুদিকে তাড়া করে যায়, আমরা তার পক্ষে সমর্থন করতে পারি। এটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। কিন্তু আকীদার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আবার ইহুদির পক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। সব ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। আমি সেটা আজকে ক্লিয়ার করতে চাই, কোন ক্ষেত্রে ঐক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গ্রহণ করলেন, সে সময় রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ চলছিল। বর্তমান যেমন আমেরিকা, রাশিয়া দুটো সুপার পাওয়ার, এরকম ভাবে আল্লাহর নবীর যুগে ছিল রোম পারস্য, যুদ্ধ চলছে। রোমানরা ছিল আহলে কিতাব, খ্রিস্টান, আর পারস্য এরা ছিল অগ্নিপূজক। এই অগ্নিপূজকরা যুদ্ধে বিজয় লাভ করলো। মক্কার লোকেরা খুশি হয়ে গেল। তারা বলল, আহলে কিতাব এবং অগ্নিপূজকদের মধ্যে যেরকম ভাবে অগ্নিপূজকরা বিজয় লাভ করেছে, ঠিক মুহাম্মাদের সঙ্গে আহলে কিতাব আর আমাদের মক্কার মূর্তি পূজকদের মধ্যে যুদ্ধ চলছে, আমরা বিজয় লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, কোরআনের এটা মুজিজা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সূরা রোম নাযিল হলো। শুরুর আয়াত করে পড়বেন, গুলিবাতির রোম পরাজিত হয়েছে, কিন্তু তারা কয়েক বছর, 10 বছর বিদায় ছিলেন, সর্বোচ্চ 10 বছর, বেতন বলা 3 থেকে 10 বছরকে, 3 থেকে 10 বছরের মধ্যে আবার রোমানরা বিজয় লাভ করবে, এবং তা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমানরা বিজয় লাভ করবে অচিরে, অল্প দিনের মধ্যেই, এবং সেদিন আমরাও বলবো যে মুসলিমরা বিজয় লাভ করবে, মক্কা বিজয় করেছিল। এটা মুজিজা, কোরআনের মুজিজা, আল্লাহ নবীর মুজিজা, সেটাই হয়েছিল। আমি বলতে চাই, আহলে কিতাবদের সঙ্গে যখন অগ্নিপূজকদের যুদ্ধ হচ্ছিল, আল্লাহর নবী তখন আহলে কিতাবদের, রোমানদের পক্ষ নিয়েছিলেন। ঠিক বর্তমানে ইহুদিদের সঙ্গে শিয়াদের যুদ্ধ হচ্ছে, আল্লাহর নবী যেরকম ভাবে রোমানদের পক্ষ নিয়েছিলেন, মুসলিম শাসকদের উচিত হবে, মুসলিম উম্মার উচিত হবে এই ক্ষেত্রে শিয়াদের পক্ষ নেওয়া, ইহুদিদের পক্ষ নেওয়া নয়। এটাই হচ্ছে পরিষ্কার বিষয়। আকীদার ক্ষেত্রে শিয়াদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই। শিয়াদের আকীদা অনেক মারাত্মক আকীদা। শিয়ারা 12 ইমাম বিশ্বাস করে। ইরানের যে শাসক যারা, 12 ইমাম মানে কি? আল্লাহ নবীর পরে 12 জন ইমাম আসবে। সেই ইমামরা কারা? ইমামরা নবীদের চেয়ে পাওয়ারফুল। খমেনীর নিজের কিতাবে লেখা আছে, ওয়া ইন্না লিআইম্মাতিনা মাকাম লা ইয়াবলুহু নাবিয়্যুন মুকাররাব, লা ইয়াবলুহু নাবিয়্যুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, লা ইয়াবলুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের ইমামদের একজনের এত মাকাম, এত উচ্চ মাকাম, যেই পর্যন্ত কোন নবী রাসূল কেউ পৌঁছতে পারে না। ইমামগণ, নবীরা যেরকম ভাবে সরাসরি আল্লাহ কর্তৃক নির্বাচিত হন, ঠিক তেমনি ভাবে ইমামরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, খলিফা নির্বাচিত মুসলিমরা করবে। শিয়াদের বক্তব্য হচ্ছে ইমাম আল্লাহ পাঠান। এরপরে তাদের আরো বক্তব্য হলো, নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আসবে না। ইমামদের দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত আসবে।
এমনকি তাদের কোন কোন গ্রুপ আছে যারা কোরআনকে বিকৃত হয়েছে দাবি করে, তাদের কিতাবগুলোতে আছে আসল কোরআন তাদের ইমামে গায়ে লুকিয়ে আছে সেই সূরা মান্দির আপে, ওখান থেকে শেষ দিকে সেই ইমাম মাহদী আসবে, তখন ওই কোরআন নিয়ে বের হবে। সুতরাং মনে রাখতে হবে শিয়াদের আকীদা আর মুসলিমদের আকীদা সম্পূর্ণ আলাদা। শিয়াদের কারাকর আকীদা হচ্ছে নবুয়ত মূলত এসেছিল আলীর কাছে। এটা অবশ্য সব শিয়াদের আকীদা না, আমরা ইনসাফ ভিত্তিক আলোচনা করব। এটা সব শিয়াদের আকীদা না, শিয়াদের একটা গ্রুপের আকীদা। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছিলেন মূলত আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল করে গেছেন মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাদের এই যে বক্তব্য আলীর আল্লাহ রাসূলের পরে খলিফাতু বিলা ফসল, এটা ওদের আযানেও আছে। আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ বিলা ফসল। আযান শুনে শুনে নিজের আযানটা দেয়। তার মানে কি? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ নবীর মৃত্যুর পরে তিনজন সাহাবী যদি অবৈধ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে কেন তাদের বায়াত দিয়েছেন? আলী বায়াত দেন নাই? ওই খলিফাদেরকে আলী বায়াত দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজত করার জন্য তার দরজায় আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই ছেলে হাসান ও তাকে পাহারাদার বানিয়েছিলেন। তাহলে বুঝতে হবে, আমাদের পরিষ্কার হতে হবে, ইসলামের যুগে যুগে যারা ক্ষতি করেছে, কিছু অতি উৎসাহী লোকেরা যারা হোসাইনকে ভালোবেসেছিল, অতি মহব্বত করেছিল, তারা যখন চাপে পড়লো তখন তাকে ত্যাগ করলো। এটাই হয়েছে। আমাদের মনে রাখতে হবে, আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয়টা ইমাম হোসাইন থেকে, ইমাম হোসাইন থেকে আমরা শিখতে পারি এটাই, আমাদের জীবন যাবে, আমাদের সবকিছু চলে যাবে, স্ত্রী সন্তান চলে যাবে, কিন্তু আমাদেরকে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করতে হবে। কারণ বাতিলের সামনে নত করতে হবে। কোরআনটাই পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যুগে যুগে বাতিলরা এসেছে, সত্যতার মোকাবেলা করেছে, সত্যের বিজয় হয়েছে, মিথ্যা বিতাড়িত হয়েছে। ইমাম হোসাইন শহীদ হয়েছে, কিন্তু এই শহীদ হওয়ার দ্বারা তিনি শহীদ হন নাই, তিনি অমর হয়ে গেছেন। মূলত ইয়াজিদের মৃত্যু হয়ে গেছে। এই জন্য কোন কবি বলেছেন, কতলে হোসাইন দর হकीकत মর্গে ইয়াজিদ হয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। এখান থেকে আমাদের শিক্ষণ হচ্ছে, ইমাম হোসাইন যেরকম ভাবে অসহায় অবস্থায় জীবন দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বর্তমানে ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে মুসলিমরা জীবন দিচ্ছে। অসহায়ের মতো নারীদেরকে বন্দী করা হচ্ছে। আল্লাহ নবীর শিশুদেরকে যেরকম ভাবে নবীর পরিবারের শিশুদেরকে হত্যা করা হয়েছে, কারবালার ময়দানে যেরকম হত্যা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মধ্যে হত্যা করা হচ্ছে। চতুর্দিক থেকে আওয়াজ আসছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ, অসহায় বৃদ্ধ লোকেরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, ওদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদেরকে নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। হে যুবকেরা, তোমাদের সেই ইমাম হোসাইনের ত্যাগ আজকে আহ্বান জানাচ্ছে সূরা নিসার এই 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এজন্য বলছে, ফির তুঝে এক বার করনি है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम बरदार ईमान। ইমাম হোসাইনের এই শাহাদাতের থেকে শিক্ষা নিয়ে আবার তোমাকে বাতিলের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে। ফির তুঝে এক বার করনি है जहां की रहबरी, ওঠো, দুনিয়া বিশ্বের নেতৃত্ব নেওয়ার জন্য তোমাকে আবার দাঁড়াতে হবে। আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে যাও, যেভাবে ইমাম হোসাইন দাঁড়িয়েছিল, যেভাবে যুগে যুগে মোহাম্মদ বিন কাসেমরা দাঁড়িয়েছিল, খালিদ ওয়ালিদরা দাঁড়িয়েছিল, যেভাবে তারেক বিন জিয়াদ দাঁড়িয়েছিল। সবক पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। এটাই হচ্ছে আসল শিক্ষা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় পেও না, চিন্তান্বিত হয়ো না, তোমরা বিজয়ী যদি তোমরা কি থাকতে পারো, মুমিন হতে পারো। কোরআন বলছে পরিষ্কার। সুতরাং আমাদের আজকের এই মুহররম থেকে, আশুরা থেকে শিক্ষা নিতে হবে, বাতিলের সামনে আপোষ নয়, বাতিলের কাছে মাথা নত নয়। मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কোন মুমিন বাতিলের কাছে মাথা নত করে না, মাথা কাটাতে পারে, মাথা নত করতে জানে না। हर सिमत में चलती किरणों ने अफसोस शबे दम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। আজকে যুবকরা জেগেছে। এই জুলাই আগস্টে একদল যুবক
জীবন দিয়েছে, বাংলাদেশের এক স্বৈরাচারকে বিদায় করেছে। এটাই কবি বলেছেন, হর সেন্তে মচলতি কিরনুনে আফসোনে সবে গম তোড় দিয়া, अब जाग उठे हैं देवाने, अल्लाह पैगंबर जगेছে, दुनिया को जगा कर दम लेंगे, खुदा बांग्लाকে পুনর্বার জাগিয়ে দেব ইনশাআল্লাহ। জাগাতে হবে, ইমাম হোসাইনের ত্যাগ স্বীকার করতে হবে, এটাই শিক্ষা দিয়েছেন। सोच चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। এটাই ইমাম হোসেনের শিক্ষা। सोच चाहे कफील अब कुछ भी हो, যাই হোক না কেন, জান যাবে, স্ত্রী যাবে, সন্তান যাবে, সব কিছু চলে যাবে। सोच चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, সত্যের উপর থাকবো, নিজের অধিকার আমরা আদায় করেই ছাড়বো। ইজ্জত সে জিনা है तो जी लेंगे, হয়তো সম্মানের সঙ্গে ইমানের সঙ্গে বেঁচে থাকবো, ইয়া জামে শাহাদাত পি लेंगे, অথবা শাহাদাতের মর্যাদা লাভ করব। ইমাম হোসেনের শিক্ষা এটাই। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, এটাই ছিল সাহাবীদের স্লোগান, কবিতা, হাদিস করুন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি। আলাল জিহাদে মা বাকিনা আমাদা, আমরা যুদ্ধ করেই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার থেকে, মুহররম থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেন সেই জাহিল যুগের মতো ওয়া হোসেনা ওয়া হাসানা ইত্যাদি স্লোগান না দিয়ে বুক চাপড়িয়ে আল্লাহর নবী লাভ করেছেন, মান লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা নাকি গাল চাপড়ায়, যারা বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই শিরকি জাহিলি বিদআতের রসুলকে পরিহার করে ত্যাগ চাই, মরসিয়া ক্রন্দন চাই না। এরপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি